আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে মূলত যেসব নারী বা পুরুষের অত্যন্ত যৌন সমস্যা বা যৌন দুর্বলতায় ভুগতেছেন তাদের জন্য হোমিওপ্যাথিতে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যেটার নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট, এটা নিয়ে কথা বলব। কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করতেছি আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে বা আপনার পরিচিত কারো যদি থেকে থাকে তাহলে তার জন্য একটা ভালো সমাধান হয়ে যেতে পারে। তো চলুন মূল আলোচনায় যাওয়া যায়। অ্যাগনাস কাস্ট এই ওষুধটা মূলত উদ্ভিদ থেকে তৈরি হয়। এটাকে মং ট্রি বা চেস ট্রি নামেও ডাকা হয়ে থাকে এবং এই উদ্ভিদটা মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে, এশিয়ার কিছু এলাকায় এবং দক্ষিণ ইউরোপের কিছু স্থানে জন্মাতে দেখা যায়। এই অ্যাগনাস কাস্ট ওষুধটা মূলত তৈরি হয় এই গাছের শুকনো ছাল থেকে। এবারে আসি যে এই অ্যাগনাস কাস্ট ওষুধটা কোন কোন অর্গানের উপর বেশি প্রভাব ফেলে। প্রথমে যেটা বলছিলাম যে এটা মূলত আসলে নারী এবং পুরুষের সেক্স অর্গানের উপর বেশি কাজ করে। এছাড়া নার্ভাস সিস্টেম, মানসিক স্বাস্থ্য এবং ডাইজেস্টিক সিস্টেমের উপরেও এই অ্যাগনাস কাস্ট ওষুধটা কাজ করে থাকে। এই মেডিসিনটা মূলত 1931 সালে ডক্টর ফ্রেডরিক হ্যানিম্যান স্যার প্রুভ করেছিলেন, অর্থাৎ প্রায় 100 বছর আগে কিন্তু এই ওষুধটা প্রুভ করা হয়। এবার আসি এই অ্যাগনাস কাস্ট ওষুধের মূল কারণ কি। মূল কারণ হচ্ছে সোরা ও সাইকোসিস। অ্যাগনাস কাস্টের আনুষঙ্গিক কারণের মধ্যে আছে অতিরিক্ত যৌনক্রিয়ার কুফল এবং আপনার যদি গনোরিয়া রোগটা চাপা দেওয়ার ইতিহাস থাকে আপনার ভিতরে, সেক্ষেত্রে এটা দেখা দিতে পারে। এবার আসি অ্যাগনাস কাস্টের ধাতুগত যে বৈশিষ্ট্য, অর্থাৎ কোন ধাতুর রোগীদের ক্ষেত্রে এটা বেশি কার্যকর বলে মনে করা হয়। প্রথমত, যেসব যুবকরা দেখতে বয়স্কদের মতো, অর্থাৎ বয়সে সে যুবক কিন্তু তার বাহ্যিক যে চেহারা এটা দেখতে বৃদ্ধদের মতো এবং সবসময় দুঃখ ভারাক্রান্ত এবং হতাশাপ্রবণ থাকে এবং যে রোগী অত্যন্ত শীতকাতর হয়ে থাকে। এবার আসি অ্যাগনাস কাস্টের মানসিক লক্ষণগুলো কি কি মানসিক লক্ষণে আমরা এই মেডিসিনটা প্রয়োগ করে থাকি। প্রথম কথা হচ্ছে, যার যৌন রোগের জন্য মনে একটা বিষণ্ণতা ভাব থাকে, সবসময় একটা মৃত্যু ভয় তাকে তাড়া করে, অর্থাৎ মনে করে আমি মনে হয় খুব শীঘ্রই মারা যাব। যে সবসময় আনমনা থাকে এবং ভিতরে একটা উদাসীনতা কাজ করে এবং যার ভিতরে ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। এবার আমরা একেবারে সংক্ষেপে জানার চেষ্টা করব মূলত পুংজননতন্ত্রের উপর এই অ্যাগনাস কাস্ট ওষুধটা কি ধরনের কাজ করে থাকে বা কোন লক্ষণে আমরা এটা ব্যবহার করতে পারি। যারা একেবারেই ধ্বজভঙ্গ বা যাদের ইরেকটাইল ডিসফাংশন ব্যাপারটা খুব বেশি পরিমাণে দেখা যায়, একেবারেই অনুভূতি নাই বললে চলে, যাদের লিঙ্গ শীতল এবং একেবারেই নিথর হয়ে গেছে এবং যাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সঙ্গম করার একেবারেই অনিচ্ছা এবং অতি সামান্যতেই যাদের বীর্যপাত হয় এবং বীর্যপাত হওয়ার সময় সে কোনো রকম আনন্দ অনুভব করে না, যাদের ক্ষেত্রে দেখা যায় একটু চাপ বা কোপ দিলেই সে তার প্রোস্টেট গ্ল্যান্ড থেকে সাদা সাদা বীর্যের মতো বের হয়ে আসে বা সাদা স্রাব নির্গত হয়, গনোরিয়া রোগের মতো যাদের স্রাব দেখা দেয়, যাদের অন্ডকোষ দুটি ঠান্ডা এবং একেবারে শিথিল অবস্থায় থাকে, এই সব প্রবলেমের ক্ষেত্রে আমরা অ্যাগনাস কাস্ট মেডিসিনটা ব্যবহার করতে পারি। এবার আমরা জানার চেষ্টা করব স্ত্রী প্রজননতন্ত্রের উপর এই মেডিসিনটা কি ধরনের কাজ করে থাকে বা কোন লক্ষণে আমরা এটা প্রয়োগ করতে পারি। ঋতুস্রাব একেবারেই স্বল্প এবং যেসব মহিলাদের যৌন জীবনে একেবারেই বিতৃষ্ণা দেখা যায়, যাদের এই ব্যাপারে কোনো আগ্রহই থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কার্যকর হতে পারে। বাচ্চা প্রসবের পর যেসব মায়েদের বুকের দুধ একেবারেই কমে যায় এবং সেই সাথে রোগী যদি অনেক উদাসীন ভাব থাকে এবং আনমনা থাকে, মনে করে যে আমি মরে যাব খুব তাড়াতাড়ি, এসব ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। যাদের ক্ষেত্রে লিউকোরিয়া দেখা দেয় এবং এটার কালার হয় হলুদ রঙের এবং কাপড়ে এটা লেগে থাকে। এছাড়া এইসব কারণে যদি কারো পেটে গোলযোগ বা ডায়রিয়া দেখা দেয়, স্নায়বিক দুর্বলতা লাগে এবং মাথা ভার ভার লাগে, তাদের ক্ষেত্রে এই অ্যাগনাস কাস্ট ওষুধটা ভালো কাজ করে। এবার আসি যে অ্যাগনাস কাস্ট ওষুধের বৃদ্ধি, অর্থাৎ এই ওষুধের রোগীদের কোন কাজ করলে তাদের রোগ আরো বেড়ে যায়। এই ওষুধের রোগীরা সাধারণত রোগটা রাতের বেলায় বাড়ে
অতিরিক্ত যৌন চিন্তা করলে বাড়ে, অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা করলে এই মেডিসিনের রোগীদের রোগ বৃদ্ধি পায়। আর উপশম হয় হলো যদি বিশ্রামে থাকে, ঠান্ডা পরিবেশে থাকে এবং শান্ত পরিবেশে থাকলে এই মেডিসিনের রোগীদের রোগটা অনেকটা উপশম থাকে। এবার আসি এই এগনাসের অনুপূরক ওষুধ কি কি আমরা একটু জেনে নিই। অনুপূরক ওষুধ হচ্ছে আর্সেনিক, ব্রায়োনিয়া, ক্যালিডিয়াম, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, পালসেটিলা ইত্যাদি। আর ক্রিয়ানাশক ওষুধের নাম হচ্ছে ক্যাম্ফর ও নাক্স ভূমিকা। এই ওষুধগুলো এই মেডিসিনের ক্রিয়াকে নাশ করে দেয়। এই এগনাসের শত্রুভাব অন্য কোনো ওষুধের কথা এখন পর্যন্ত জানা যায় নাই এবং ওষুধটা 8 থেকে 14 দিন পর্যন্ত শরীরে কাজ করে। এখন আসেন এটা কত পোটেন্সি আসলে কার জন্য প্রয়োগ করতে হবে। নর্মালি 30 থেকে 200 পর্যন্ত ব্যবহার করা হয়, কিন্তু যাদের ক্ষেত্রে আরও বেশি সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে আরও উচ্চ শক্তি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তবে অবশ্যই আপনার শরীরের কী ধরনের রোগ লক্ষণ আছে এবং আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ দেখেই কিন্তু এটা বিবেচনা করা যাবে যে এই মেডিসিনটা আপনার জন্য কাজ করবে কিনা। এই জন্য আপনাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, আমি যে লক্ষণগুলোর কথা এতক্ষণ বললাম যদি এই লক্ষণগুলো আপনার জীবনে থেকে থাকে বা আপনার পরিচিত কারোর মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে আপনি দেরি না করে আপনার পরিচিত ভালো কোনো হোমিওপ্যাথ চিকিৎসকের সাথে শরণাপন্ন হন এবং তার কাছে সবকিছু খুলে বলুন এবং সেই ঠিক করবে যে আপনার জন্য এই মেডিসিনটা কার্যকর কিনা এবং কত পোটেন্সির ওষুধ আপনার জন্য প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন আপনি দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। একা একা কোনো রোগের চিকিৎসা করতে যাবেন না, সেক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওতে আমি এগনাস্ট কাস্ট সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম আমি যতটুকু জানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। এবং আমরা প্রতি সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার একটা করে ভিডিও অন্তপক্ষে আপলোড দেওয়ার চেষ্টা করি। তো কাজে আমাদের ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে হারুন হোমিও হলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।